আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে পাঠ নিবেদন করব। প্রথমে প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ সকল ভক্তমণ্ডলীকে জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা। আজ নিবেদন করব দ্বিতীয় অধ্যায় থেকে ভক্তি দূর করার জন্য নারদের উদ্যোগ। নারদ বললেন, হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? আহা, তুমি এতই চিন্তাগ্রস্তই বা কেন হয়েছ? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো, তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপিনীগণকে যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ সত্যিই তো কোথাও যাননি। আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণর অধিক। তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন। সত্য, ত্রেতা আর দাপর এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্ম সাযুজ্য অর্থাৎ মোক্ষ দান করে। এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তির জ্ঞানস্বরূপ শ্রীহরি তার নিজ সৎস্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া। তুমি যখন একবার হাত জোড় করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে সেই নির্দেশই দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করবার জন্য মুক্তিকে তোমার দাসীরূপে এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্ররূপে দান করেন। তুমি তোমার সাক্ষাৎ স্বস্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ। সেই থেকে তুমি মুক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামি রূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো। সেই জন্য তোমারই আদেশে অতি সত্বর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। এই লোকেও তোমার স্মরণ মাত্রই সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্র বোধে নিজের কাছেই রেখেছ। তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। নারদ বলছেন, আমি এদের নবজীবন লাভের চিন্তা করছি। হে সমুখী, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা করে দেব। দেখো, অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহা উৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি তো আমি শ্রীহরির দাস নই। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবানের শ্রীকৃষ্ণের অভয়ধাম প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সততই বিরাজ করে, সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। যার হৃদয়ে ভক্তি নিবাস দেবীর নিবাস, প্রেত পিশাচ রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শ করতেও পারে না। তপস্যা, বেদ অধ্যয়ন, জ্ঞান, বৈদিক কর্মাদি কোনো সাধনেই ভগবান বশীভূত হন না। ইনি কেবল ভক্তিতেই বশীভূত হন। গোপিনীরা এর প্রকৃষ্ট প্রমাণ। সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তিই সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান।
ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই 3 লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ব্রত, তীর্থ পর্যটন, যাগ, যজ্ঞ বা জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতাই নেই। একমাত্র ভক্তি মুক্তিদায়িনী। সুত বললেন, নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তির সর্বাঙ্গই পুষ্টি লাভ করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন। ভক্তি বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য। আমার উপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে। আমি সদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন, কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনও দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। সুত বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গ মর্দন করে জাগাবার চেষ্টা করলেন। তাদের কাছে কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চস্বরে বললেন, আরে জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠো। ও হে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদধ্বনি, বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতাপাঠ করে তিনি তাদের জাগালেন। ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো, কিন্তু আলস্যবশত হাই তুলতে লাগলো, চোখ খুলতে পারল না। তাদের চুলগুলি বকের পালকের মতো সাদা হয়ে গেছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে উঠেছিল। এই রকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমাতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? এদের এই নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধা অবস্থা কি করে দূর করি? হে শৌনক, এই রকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় দৈববাণী হলো যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎ কর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্তু শিরোমণি সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা ও বৃদ্ধা অবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। সেখানে সকলেই সেই দৈববাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতেই পারছি না। নারদ মুনি বললেন, এই দৈববাণীও গুহ্যভাবে কথা বলেছে। এই বাণী বলেননি যে কোন সেই সাধন যার দ্বারা এই কার্য সিদ্ধি হবে। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কীভাবেই বা তারা সেই সাধন দান করবে। দৈববাণী যা বলল সেই মতো আমারই বা এখন কি কর্তব্য? সুত বললেন, হে শৌনক, নারদ মুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যে মুনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনার ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, কিন্তু কেউই কোনো সৎ উত্তর দিতে পারলেন না। কেউ বললেন অসাধ্য, কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য। কেউ কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে গেলেন। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো, ভাইরে, বেদধ্বনি, বেদান্ত নির্ঘোষ বারবার গীতা পাঠে যখন ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায় নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপার কিভাবে বলবে? এইভাবে যে ঋষির কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। আজকে শ্রীমদ্ ভাগবত পুরাণের 2য় অধ্যায় থেকে আমি পাঠ নিবেদন করবার প্রয়াস করলাম। আমার অন্তঃকরণ সমৃদ্ধ হলো এবং
পবিত্র হলো যারা ভক্তমণ্ডলী শুনছেন এবং পরবর্তীকালে শুনবেন, তাদের সকলকে জন্য আমার রইল অন্তরে শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। এবং প্রত্যেকে এই যদি এই শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ শ্রবণ করে তারা ধন্য হন, সমৃদ্ধ হন, পবিত্র হন, তাদের চিত্ত আমিও তাতে ধন্য হব এবং ভালো লাগলে এই পুরাণ এবং ভাগবত চর্চা আমি যেন করতে পারি, এই জন্য একে আপনাদের কাছে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত শ্রীমদ্ ভাগবত পুরাণ, এবং পরবর্তীকালে আমি আবারও এই পাঠ আমি ক্রমাগত চালাবো, আমি ক্রমাগত পাঠ করব এবং তার প্রয়াস করব। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।